আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকে গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আর এই যে দেখতে পারা কিছু গাছ, এগুলো আমি আজকে রিপোর্টিং করবো, ট্রান্সপ্লান্ট করবো আলাদা আলাদা করিয়া। এগুলা বড় ফটের একটু বড় ফটের মাঝে দিমু। এই ফটো থাকি এই গাছগুলো হইল কুমড়া গাছ, অক্সফোর্ড, উইন্টার মেলন অনেকে কয়, তো আবার শাল কুমড়া, জালি কুমড়া, অনেক ধরনের নাম আছে। তো এই যে কুমড়া দেখতে পারা বীজ, এগুলা হয়তো আমি থাইল্যান্ডের ভ্যারাইটির বীজ থেকে চারা করছি, অথবা বাংলাদেশের জালি কুমড়া অথবা শাল কুমড়া হইতে পারে। 3 জাতের বীজ আছিল আমার ঘরে, তো 3 জাতের বীজই আমি রোপণ করছি আমার ঘরে। তো 3 জাতের বীজটা কেউ সারা হয়েছে। আসলে আমি নাম লিখতে ভুলে গেছি, এটার মাঝে নাম লেখা নাই কোনটা কোন ধরনের গাছ, আসলে আমি ভুলে গেছি নাম লিখতে। এখন ওটার পরে বুঝতাম পারি আর না কোনটা কোন জাতের। যাই হোক, যে জাতেরই হোক, গাছগুলা যদি হেলদি সুন্দর হয় আর সামার টাইমে গার্ডেনে রোপণ করতে পারি, এটাই আমার কাছে সবচেয়ে বেশি পাওয়া। কারণ অনেক বছর ধরে আমি ট্রাই করি আর শাল কুমড়ার বীজ থেকে চারা তৈরি করা, চারা উঠে আবার মরে যায়। তো লাস্ট ইয়ার মাত্র একটা গাছ হয়েছিল, তো ছোটো ছোটো 2টা শাল কুমড়া ধরছিল, জালি কুমড়া যে একটা ধরছিল, খুব সুন্দর লাগছে। মাত্র 3 হাত লম্বা হয়েছে গাছ, 3 হাত লম্বা হইয়া তারপরে 2টা কুমড়া ধরছে। তো এই বছর মাশাআল্লাহ আমি যতটা বীজ রোপণ করছি, প্রতিটা বীজ থেকেও দেখা যার চারা হয়েছে। হয়তো কিবা 2-1টা বীজ থেকে উঠিছে না, বাকিগুলা থেকে উঠিছে। আর উঠার পরে গাছগুলা এই বছর আর মরছে না। যে গাছগুলা প্রথম থেকে আমি দেখছি যে উঠিছে, কোনোটা গাছ মরছে না। তো এই কারণে আর বেশি চারা করছি না, কয়েকটা চারা মাত্র করছি। গাছ যেহেতু আছে আর এত বেশি চারার দরকারও নাই আমার। অনেক ধরনের ভেজিটেবল প্লান্ট আমার গার্ডেনে রোপণ করি, তো এই কারণে এত বেশি চারা দরকার নাই। এই যে এইখানের মাঝে 5টা এনাফ, আরও কিছু আছে অবশ্য, অলরেডি কিছু ট্রান্সপ্লান্ট করে লাইছি আর কিছু বাকি রয়েছে। তো মাশাআল্লাহ দেখতে পারা কোনো স্টিক এখনও দিছি না, খুব সুন্দর হেলদি এই গাছগুলা এই বছর হয়েছে। আর এই কুমড়ার পাতাগুলা খাইতে খুবই টেস্টি, পাতা দিয়া ভর্তা খাওয়া খুবই টেস্টি, আমার কাছে তো খুব পছন্দের। শাল কুমড়া আসলে এত বেশি পছন্দ নাই, তবে পাতাগুলো আমার খুব বেশি পছন্দ। তো এই কারণে আমার অনেক শখ শাল কুমড়া লাগানির। তো এই গাছগুলো আমি কীভাবে ট্রান্সপ্লান্ট করি আর এখন শেয়ার করবো। আর ট্রান্সপ্লান্ট করার পরে আমি ঘরের ভিতরে রাখি দিমু। এই যে ফট দেখতে পারা, এই ফটোটা কি একটু বড় সাইজের ফটের মাঝে আমি আজকে এগুলা ট্রান্সপ্লান্ট করবো। আজকে আমার এই গাছগুলা, এই যে ফট দেখতে পারা, এই ফটের মাঝে আমি রোপণ করবো। এটা হলো সম্ভবত 20 সেন্টিমিটার, এই যে 20 সেন্টিমিটার ফট, এই ফটের মাঝে আমি রোপণ করি। আর যেহেতু একটু বড় সাইজের ফট আর একটু এই যে ডিপ আছে, তো এই কারণে আমি একটা ব্যাগ ইউজ করি ওর ভিতরে, যাতে ইজিলি আমি যে সময় গার্ডেনে রোপণ করি এই সময় ইজিলি এই ফটটাকে বাইর করতে পারি। ছোটো ফটের মাঝে আমি সাধারণত ব্যাগ ইউজ করি না ভিতরে, একটু বড় সাইজের ফট হইলে ব্যাগ ইউজ করলে খুব দ্রুত চারাগুলা ইজিলি উঠানি যায় আর চারা নষ্ট হয় না। এভাবে একটু কাটিয়ে নিলাম, 2টা ছিদ্র করি আর এই ব্যাগটা ভিতরে দিয়ে দিব। ছিদ্র করলাম, পানি যে আছে পানিগুলা অতিরিক্ত যদি পানি থাকে তাহলে জড়িয়া পড়ে যাইত। আর এখন এপ্রিল মাসের 22 তারিখ আজকে। তো গাছগুলা যদি ট্রান্সপ্লান্ট করি এখনও অনেক সময় আছে, 3-4 উইকস আছে এখনও গার্ডেনে রোপণ করার। আর এখন আমি কিছু কম্পোস্ট দিয়ার, এই কম্পোস্টের মাঝে আমি কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন ইউজ করছি অল্প পরিমাণে, আর কিছু চায়ের পাতা, এই যে চায়ের পাতা, এগুলো আমি ইউজ করছি এই কম্পোস্টের সাথে। একসাথে ভালো করে আমি মিক্স করিয়া রেডি করে রাখছি। আর শুধু কম্পোস্ট দিয়ে রোপণ করা যায়। আমি চাই যে একটু যাতে গাছগুলো হেলদি থাকে, ভালো থাকে, যেহেতু একটু বড় সাইজের গাছ, তো একটু খাবারের দরকার হয়, এই কারণে দিছি। শুধু কম্পোস্টের মাঝে রোপণ করলে কোনো অসুবিধা নাই, আর বেশি কোনো
সার কম্পোস্ট সার ফার্টিলাইজার কোনো কিছু দিয়ার না, কারণ যেহেতু এই গাছগুলো আমি ঘরের ভিতরে রাখবো, ঘরের ভিতরে যদি থাকে অনেক সময় পর্যাপ্ত পরিমাণ রোদ পায় না, আর বেশি যদি রোদ পায় না তাহলে দেখা যায় বেশি খাবার যদি দেওয়া হয় গাছের গোড়ার মাঝে অনেক সময় দেখা যায় যে গাছগুলার শিকড় নষ্ট হয়ে যায়। আর এগুলা ট্রান্সপ্লান্ট করার আরেকটা কারণ হইল এই যে দেখতে পারা এই শিকড়গুলা এইদিকে বাইরে আর এইদিকে বাইরে আর এই যে বাইরে আর এখানে, তো এখন যদি এগুলা ট্রান্সপ্লান্ট না করে যে শুকাই গেছে বাইরে, এগুলো শুকাই গেছে একটু একটু বাইরেছে বাইরে আর শুকাই গেছে, এখন যদি এগুলা ট্রান্সপ্লান্ট না করি তাহলে তেমন একটা বড় আর হেলদি হইতো না, আর গাছগুলো সুন্দর হইতো না। তো এগুলা ট্রান্সপ্লান্ট করিয়া নিলে গাছগুলো আস্তে আস্তে আরও বড় হইব, হেলদি থাকবো। দেখতে পারা রুটগুলা খুব সুন্দর হেলদি, আর পানি দিলে এগুলা দ্রুত টানিয়া নেয় গিয়া, এই যে একটু একটু ময়েশ্চার আছে বাট পানি দ্রুত টানিয়া নেয়। আর অল্প অল্প পানি দিই আমি, বেশি পানি দিই না, বেশি পানি দিলে দেখা যায় যে আবার গাছগুলা নষ্ট হয়ে যাব। তো একটা ফটের মাঝে আমি 3টা দিমু আর আরেকটা ফটের মাঝে 2টা দিয়া দিয়ার, যেহেতু এখানের মাঝে 5টা গাছ, তো আমি 2টা ফটের মাঝে দিয়া দিমু। বিসমিল্লাহ করে এইভাবে ভাঙ্গিয়া নিয়ার গাছগুলো আরেকটা ফটে লাগাইমু। আর এই যে 2টা গাছ, এই 2টা গাছ এই ফটের মাঝে এখন লাগাইয়া নিয়ার, অনেক সুন্দর দেখতে পারা শিকড়গুলা কি সুন্দর হইয়া বড়, মাশাআল্লাহ অনেক সুন্দর হেলদি এই গাছ। 2টা গাছ এখানে দিলাম। আর মিক্স করা যে কম্পোস্ট আছে এই কম্পোস্টগুলো উপর দিকে আমি এখন দিয়া দিব, আর একটু নিচের দিকে আমি কম্পোস্ট সরাইলে এই গাছগুলো আর একটু দিয়া দিলাম নিচের দিকে। আর এই ব্যাগ দেওয়ার কারণে ইজিলি এইভাবে আমি বাইর করিয়ে আনতাম পারবো যখন গার্ডেনে রোপণ করবো। আর ব্যাগ ছাড়াও দেওয়া যায়, তবে একটু কষ্ট হইব বাইর করতে, যেহেতু একটু গর্ত আছে এই টবের মাঝে। এত বেশি কম্পোস্ট উপর দিকে দেওয়া লাগতো না, এগুলাই এনাফ। এখন আমি 2টা স্টিক দিয়া দিয়ার, মোটামুটি লম্বা সাইজের 2টা স্টিক আমি দিয়া দিয়ার এখানের মাঝে গাছ একটু সুন্দরভাবে উপর দিকে উঠতে পারে লত বাইরে। আর স্টিকের গুঁড়ার মাঝে অল্প কিছু মাটি দিয়ার, মাটি দেওয়ার কারণ হলো এমনিতে একটু চাপ দিয়া দিমু যাতে স্টিকগুলো একটু শক্ত হইয়া থাকে। এটা দিলাম। এখন এই যে সুতা আছে সুতা দিয়ে আমি বান্ধিয়া দিমু, না বান্ধিলে দেখা যাইব গাছগুলা উপর দিকে সুন্দরভাবে উঠতে পারে না। যারা প্রপার গ্রিন হাউস আছে গ্রিন হাউসে এই গাছগুলো রাখতে পারবা, অথবা ঘরের ভিতরেও রাখতে পারবা। তবে আমি ঘরের ভিতরে রাখতাম, এগুলো রাখমু ঘরের ভিতরে আসিল আর আবারও ঘরের ভিতরে এগুলো নিয়ে যাইমু। এই যে এইভাবে একটু লুজ করিয়া দিয়া দিলাম। এখন এই গাছগুলা 2টা 2 দিকে উঠবো। এই একটা লত এইদিকে আর একটা লত এইদিকে। এই তো আরও কিছু গাছ আছে এখানের মাঝে, সবগুলো আমি সুন্দর করিয়া দেখে কীভাবে রোপণ করবো। এইখানেও আছে মাশাআল্লাহ। প্রথমে ভাবছি তো আমার তেমন একটা গাছ না, এখন দেখা যায় আরও ফটের মাঝে খালি বাইরের, যে সময় ইচ্ছে হয়েছে তখনই খালি রোপণ করছি, যে বীজ থাকি ছাড়া বাইরের না দেখে দেখে আরও বীজ দিছি আরও বীজ দিছি, অনেকগুলা বীজ দিছি। এখন দেখা যায় অনেক গাছ হয়ে গেছে। যে এখানের মাঝে 4টা আছে, এখানে 3টা, এইখানে 2টা, ঘরের ভিতরে আরও 2টা 3টা আছে। আজকে এপ্রিল মাসের 22 তারিখ। তো এই যে দেখতে পারলা আরও 2টা গাছ আমি ট্রান্সপ্লান্ট করছি, এগুলো চাইনিজ কুমড়া। আর এইগুলো হইলো
দেশি কুমড়া অথবা থাইল্যান্ডি কুমড়া, যেগুলা চাল কুমড়া, জালি কুমড়া যেটাও হই। একটু পানি দিয়া দিলাম। আর কিছু সময়ের মাঝে আমি ঘরের ভিতরে এগুলা নিমু। এই যে লম্বা স্টিক দিয়া দিছি, মোটামুটি লম্বা। বালা থাকা সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।